উদ্ভট পোশাক পরনে নববর্ষের প্রথম দিনের বর্ষবরণ উৎসবে সিআরবি শীর্ষতলা প্রাঙ্গণে দেখা মিলেছে এই ব্যক্তির, যিনি কিনা রং বেরঙের প্ল্যাকার্ড হাতে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছেন সকাল থেকেই। প্ল্যাকার্ডের দুই পাশেই লেখা আছে আপন কর্তব্যে সততার চর্চা, সুস্থ প্রতিযোগী, এমন সব সচেতনতামূলক বার্তা। 10টিরও অধিক প্ল্যাকার্ড হাতে তুলে ধরে বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন আগত দর্শনার্থীদের মাঝে। লেখাগুলোতে একবার কারো চোখ পড়লে দৃষ্টি সরানোই হয়ে পড়ছে দায়। কৌতূহলী মন নিয়ে একের পর এক বার্তা বোঝার চেষ্টা ছিল আগ্রহীদের মাঝেও। ব্যক্তি পর্যায়ে ব্যতিক্রমী এমন উদ্যোগের প্রশংসাও ঝরেছে তাদের কণ্ঠে। এই যে দৃশ্য, এই দৃশ্য বাইরে একটা দৃশ্য, এই জন্য একটু খটকা লাগলো, এটি কেমন যেন। পরে যখন প্লেকার্ডগুলো পড়লাম তখন দেখা গেল যে এখানে সচেতনতা সৃষ্টি করতেছে। তো এখানে উনি যে ধরনের সচেতন বাক্যগুলো উনি ব্যবহার করতেছে, হয়তো কারো না কারো কোনো না কোনো একটা জীবনে দাগ কাটবে এবং হয়তো উনি মেনে চলার চেষ্টা করবে। এটা আসলে উনি আজকে যেটা আমি দেখতে পেয়েছি, আমার 45 বছর বয়সে এই জিনিসটা আমি দেখিনি, এটা ওই দিকেও আমি দেখলাম। আসলে এটা জনগণের জন্য এমন একটি জিনিস উনি ব্যবহার করছেন যেটি আমরা সকলেই সচেতন হওয়া উচিত। অবশ্যই ভালো, সবার জন্য ভালো, আমাদের জন্য ভালো, সচেতনমূলক, অনেক ভালো। এই যে এতটুকু রাস্তায় এতজন লোক পাবলিক, এটা অনেক গ্যাদারিং হয়ে যেতেছে, অবশ্যই ভালো। যদি সচেতন বলে এটা অবশ্যই আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। এটা সাপোজ আমি এই জিনিসটা মূল্যায়ন করতে পারবো, অনেকে আছে এই জিনিসটা মূল্যায়ন করতে পারবো না। এটি সম্পূর্ণটাই আনুষঙ্গিকভাবে মানুষের মানসিকের উপরে ডিপেন্ড করতেছে। তো এটা আশা করি খুব ভালো একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে, আশা করি মানুষের মনে। আমার আজকের শপথ, আত্মসচেতনতাই মুক্তির পথ স্লোগানকে ধারণ করে সচেতনতার বার্তা সকলের মাঝে পৌঁছে দিতেই নববর্ষের উৎসবের মাঝে নিজেকে ব্যতিক্রমভাবে উপস্থাপন বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই সমাজকর্মী। ভারসাম্যটা আগাইতে হবে, উপরে নিতে হবে, আর হীন যেটা ওটা নিচে নামাইতে হবে। এই দুইটার দূরত্ব বাড়াইতে হবে, সো দ্যাট আমরা ভারসাম্য নিয়ে থাকতে পারবো। আদারওয়াইজ আমরা ভারসাম্যহীন হয়ে যাব সবাই। এটাই হচ্ছে আমার বার্তা সবার কাছে, আমার ক্লিয়ার মেসেজ, ক্লিয়ার বার্তা। মানে আমার সংবাদটা ইতিবাচক হোক, সবাই সচেতন হোক। সচেতন হলে আজকের এই জাতির সমস্যায় থাকবে না। এক সময় আমরা সুন্দর, নিরাপদ, বাসযোগ্য একটা জন্মভূমি পাব। ব্যক্তি পর্যায়ে সচেতনতা তৈরির মাধ্যমে সমাজের সকল সমস্যা হবে নিরসন, এবং এই চর্চা শুরু প্রয়োজন নিজ পরিবার থেকে, মনে করেন নিজেকে ব্যতিক্রমভাবে উপস্থাপন করা এই ব্যক্তি। অনিক আখন্দ, দৈনিক আজাদী।